হলের গুমোট অন্ধকার ছাপিয়ে আলো ছড়িয়েছে ঈদে মুক্তি পাওয়া 5 সিনেমা। শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন স্থানে সিনেমা হলগুলোতে দর্শকদের ভিড় ছিল দেখার মতো। বিনোদন প্রেমীরা সেখানে গেছেন। এ বিষয় নিয়ে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম রাজু। রাজু, ঢাকার মোটামুটি হলগুলোতে আমরা দেখলাম বেশ ভিড়, আসনগুলো প্রায় পূর্ণই ছিল। রংপুরের যে সিঙ্গেল স্ক্রিনে যে সমস্ত সিনেমা হলগুলো রয়েছে সেগুলোর কি খবর? মূলত দেখুন, রংপুরে কিন্তু 14টি সিনেমা হল ছিল গত কয়েক বছর আগে। আপনি নিশ্চয়ই জানেন যে 14টির মধ্যে কিন্তু 2টি সিনেমা হল রয়েছে। দুটির মধ্যে একটি আকাশ সিনেমা হল, যেটিতে আমি দাঁড়িয়েছি, এটি শাপলা সিনেমা হল। আপনি নিশ্চয়ই জানেন যে এই সিনেমা হলগুলো কিন্তু চলে ভালো সিনেমা হওয়ার কারণে, বিনোদন যদি ভালো পায় দর্শক কিন্তু আসে। আপনি নিশ্চয়ই জানেন যে এখন কিন্তু ঈদের 2 দিন কিন্তু আমরা দেখেছি যে দর্শকের ভিড় ছিল, কিন্তু 2 দিন পর থেকে কিন্তু আমরা দেখেছি দর্শকের একেবারে ভিড় নেই বলতেই চলে। আমরা একটু আগে কিন্তু এই সিনেমা হলে যিনি দায়িত্বে ছিলেন ম্যানেজার, তার সঙ্গে কথা হয়েছে। তিনি যেমনটি বলেছেন যে রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। 4টি দিনে রাত মিলিয়ে শো চলে। এই 4টিতে প্রায় 10 থেকে 20 হাজার টাকা তাদের অর্থাৎ এই টিকিট বিক্রয় হয়, তার বেশি আর হয় না এই কয়েকদিন ধরে। তারা বলছেন যে আস্তে আস্তে বিলুপ্তির পথে হচ্ছে এই সিনেমা হলগুলো। তারা এটি বলেছেন যে অর্থাৎ বেশিরভাগ মানুষ মোবাইলে আসক্ত হয়ে এবং ইউটিউবের কারণে কিন্তু এই সব সিনেমা আর মানুষ দেখতে চায় না। আপনি নিশ্চয়ই জানেন যে এই সিনেমা হলটিতে কিন্তু এখন সারা দেশে যে সিনেমা চলছে, অর্থাৎ প্রিন্স সিনেমা হল নামে একটি সিনেমা, সেটি কিন্তু চলছে। সেই সিনেমার দেখার জন্য কিন্তু আপনি দেখছেন যে গুটি কয়েক দর্শক কিন্তু তারা এসছেন। এর আগে একটি শো শেষ হয়েছে, সেটিতে আমরা দেখেছি যে সেখানেও কিন্তু লোকজন একেবারেই কম ছিল। তারা বলছেন যে সিনেমাটি আসলে পাবলিক দেখার মতো নয়, এটি আসলে বলছেন। এবং তারা বলছেন যে যদি মানুষ অর্থাৎ তাদের পরিবার নিয়ে সিনেমা দেখতে পারে, সেই সিনেমাগুলোতে তারা দেখতে আসে বেশিরভাগ। এখন পর্যন্ত তারা এটি বলছেন। তবে তারা বলছেন যে বিনোদন দেখার মতো যদি সেই রকম সিনেমা তৈরি হয় এবং যারা প্রযোজক রয়েছেন, যারা সিনেমা তৈরি করেন, তারা যদি ভালো সিনেমা তৈরি করেন, তাহলে হয়তো বা এইসব সিনেমা হলগুলো আর বিলুপ্তি হবে না এবং যেটি আছে সেটি চলবে। সে কারণে কিন্তু এই সিনেমা হলগুলো এখনও ধরে রাখছে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে রংপুরে 2টি সিনেমা হলের মধ্যে আকাশ সিনেমা এবং শাপলা সিনেমা হল এটি চলছে দীর্ঘদিন ধরে। কিন্তু তারপরে আমরা দেখেছি যে এইসব সিনেমা হলে কিন্তু দর্শক একেবারেই কম থেকে যায়। তবে ঈদ এবং কিছু অর্থাৎ সময়ের কারণে ব্যবধানে কিন্তু এইসব সিনেমা হলে লোকজন আসে। কিন্তু আমরা দেখেছি যে দুপুর হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু যে লোকজন তার আসার কথাটা রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত নাই। দর্শকরা কিন্তু আমরা দেখেছি যে টিকিট কিন্তু অনেক সময় যেসব কাউন্টারে টিকিট কেনে অনেক সময় ভিড় দেখেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে কোনো ধরনের টিকিটে ভিড় নাই। কয়েকজন দর্শক আপনি নিশ্চয়ই দেখছেন যারা কিন্তু টিকিট নিচ্ছেন সিনেমা দেখবার জন্য। আমরা কিন্তু দেখেছি যে এই সিনেমাটিতে যেসব নায়ক নায়িকা রয়েছেন তাদের বিনোদনের জন্য সেটি কিন্তু তারা বারবার জিজ্ঞাসা করছেন এবং যারা সিনেমা চালাচ্ছেন তাদেরকে বলছেন যে কেমন সিনেমা হবে, কেমন এসব বিনোদন পাবে, আনন্দ পাবে, সেটা আর কি বলছেন। আমরা দেখেছি যে বেশিরভাগ কিন্তু উঠতি বয়সের ছেলেরা, অর্থাৎ আপনি নিশ্চয়ই জানেন যে 18 থেকে 20 বছর ছেলেরা কিন্তু তারা আসছেন সিনেমা দেখবার জন্য। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এইসব সিনেমা দেখবার জন্য যেসব দর্শকরা আসছেন তারা কিন্তু পরিবার নিয়ে আসছেন না, আসছেন শুধু তাদের 20 থেকে 22-25 বছর ছেলেরা তারা দেখছেন। তারা যারা ইউটিউবে আসক্ত এবং ইউটিউব দেখার পরে যারা সিনেমা অনুভব দেখেন এবং তারা সিনেমা দেখবার জন্য তারা কিন্তু আসছেন। এই ছিল আসলে রংপুর থেকে সর্বশেষ শাপলা হল থেকে। তবে না, আপনি বলছিলেন যে সব বয়সী দর্শকদের আসলে টানতে পারছে না। ধন্যবাদ আপনাকে। রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।